একমাত্র ক্ষুধা গোস্বামী পাঠ বলছেন, সেটি হচ্ছে প্রেম। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই দিন সেই জীবী সাধু সঙ্গ কর। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তনে ভক্তের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীতি অঙ্কুর। সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। ভগবান আর কিছু চান না। আমাকে ফুলের মালা দিয়েছ, রূপোর বাঁশি বানিয়ে দিয়েছ, রূপোর সিংহাসন দিয়েছ, এত ভোগ লাগিয়েছ, এত কিছু তো দিলে, কিন্তু কখনো নিজেকে দিতে পেরেছ? নিজেকে কখনো নিজেকে দিয়ে দেখেছ? এত কিছু আমাকে দিলে, আমাকে প্রণাম করলে, কিন্তু নিজের আমিত্বকে পকেটে ভরে রাখলে। নিজেকে দাও। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। যে প্রেম কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। এখানে হরিসেবা হচ্ছে, ভগবানকে দেখতে আসবে। বৃন্দিজি মহারানীকে, তুলসী দেবীকে কত দামি কাপড় দিয়ে ঢেকেছে। এখানে সবসময় মন্দিরে ভোগ লাগাচ্ছে, কি কি ফল এখানে আছে ভগবান দেখতে আসবে। ওখানে বেদিতে ঘট বসানো, ঘটে গামছা, চেলি গামছা না বড় দামি গামছা বসানো, দেখবে। সন্ধ্যায় যে আরতি হচ্ছে, মঙ্গল আরতি, সন্ধ্যারতি, সেই সত্যগুলো ঘিয়ের আছে না সর্ষের তেলে, ভগবান দেখতে আসবে। আরে পাগলা, ভগবান এসব দেখবে না। ভগবান শুধু দেখবেন আমার আপনার অন্তরের বিশুদ্ধ প্রেমানন্দ ভক্তি। যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে ভগবান দেখলেই কি বা হয়। পেটে ক্ষুধা নাই, খেতে পারবেন না, প্রেম নাই, ভগবানকে দেখতে পারবেন না। এই জন্য দৃষ্টিকোণ বদলাও। কলিকালের মানুষ এমন হয়েছে, ব্যবসা দেখে, ছেলে দেখে, মেয়ে দেখে, বাড়ি দেখে, জমি দেখে, চাষাবাদ দেখে, ব্যাংকে টাকা দেখে, মোবাইলে আইডি চেক করে দেখে, সব দেখে, কিন্তু মানুষ দুটি জিনিস দেখতে পাই না কলিকালে। কি? এক হচ্ছে দেবতার মন্দির, আর এক হচ্ছে নিজেকে দেখতে পাই না, দেখতে পাই না। কারণ দৃষ্টিকোণ কোথায়? চোখ নষ্ট হলে আপনি ঢাকা গিয়ে বড় বড় আই হসপিটালে চোখের পরীক্ষা করতে পারবেন, পাওয়ার কমে গেলে চশমা নিতে পারবেন, ছানি পড়লে ভালো ভালো ডাক্তার আই হসপিটালে গিয়ে অপারেশন করে চোখ পরিষ্কার করতে পারবেন দৃষ্টি ক্ষতি হলে। কিন্তু দৃষ্টিকোণ যদি একবার ক্ষতি হয়, পাঠাতে পারবেন না, পাঠাতে পারবেন না। এই জন্য দৃষ্টিকোণ দরকার। এক অন্ধ, এক অন্ধ লাঠি ধরে ধরে ভগবানের মন্দিরে যাচ্ছে। একটা ছেলে বলছে, দাদু দাদু দাদু, বলো তুমি ঠাকুর দেখতে যাচ্ছ, তুমি প্রভুকে দেখতে যাচ্ছ? বলে হ্যাঁ। দাদু তুমি তো অন্ধ, তুমি তো অন্ধ, তুমি অন্ধ, তুমি পরমাত্মাকে ভগবানকে দেখবে কি করে? অন্ধ একটা সুন্দর কথা বললো মায়েরা। অন্ধ বললো, দাদু রে, আমি ভগবানকে দেখবো না। তাতে কি? তার সামনে গেলে তিনি তো আমাকে দেখে নেবেন। আমি তার সামনে দাঁড়ালে তিনি তো আমাকে দেখবেন, তিনি সব দেখছেন। নিজেকে পাল্টাও। এই যে ললাটে তিলক, তুলসীর মালা, এগুলো সেই স্কুলে যাওয়ার ইউনিফর্ম। তিলক পড়েছেন বলা, সারা রাত্রি জেগে ভগবানের কথা শুনছেন, এর একটা কৃপা নেই? শোনো, সারা রাত্রি জেগে যে নামে বসে আছো, ঠান্ডার মধ্যে বাড়ি ঘর ছেড়ে, কারো বাড়ি 10 লাখ টাকা, কারো বাড়ি 20 লাখ টাকা,
কারো আলমারিতে 50,000 আছে, কারো আলমারিতে 1 লাখ, কারো আলমারিতে 2 ভরি 5 ভরি সোনা আছে। আছে না? আছে নাকি না? আরে চুরি করতে যাবো না, বলো। এত বড় 10 লাখ টাকার বাড়ি, ঘর, 20 লাখ টাকার বাড়ি, 50 টাকা 100 টাকা তালার উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়ে এলে কিনা? ভালো উত্তর দাও। হ্যালো, এত 20-50 লাখ টাকার বাড়ি, 10 লাখ টাকার বাড়ি, এত টাকা গহনা, এত আসবাবপত্র দামি দামি, 50 টাকা 100 টাকা তালার উপরে ভরসা করে বিশ্বাস করে ছোট্ট একটা চাবি দিয়ে আটকিয়ে চলে এলে হরির বাসরে। প্রেমানন্দের কথা যদি মানো, এত বিশাল সম্পত্তি 100 টাকা 50 টাকা তালার উপরে দায়িত্ব দিয়ে বিশ্বাস করে চলে এলে, এই বিশ্বাসটা যদি ভগবানের উপরে দিতে পারতে, তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দরম। যদি বলো প্রেমানন্দ তুমি ভারত থেকে এলে বাবাজি, আমার মাকে অনেকে চিনবেন, রাধারানী গোস্বামী, যার কণ্ঠ আজও মানুষের কানে বাজে। মা প্রচুর বাংলাদেশে আসতেন, আমিও এসেছি, ঢাকায় এসেছি, বড়রা এসেছি, নেত্রকোনা গিয়েছি, সাভার গিয়েছি। এখন ওদিকে কীর্তন থেকে যায়, আশা হয় না, তবু লোভ হলো। দাদা ভাই ডাকলেন, যাদব ভাই, চলে এলাম, খুব ভালো আছে। কষ্ট হয়েছে আসতে, আগামীকাল শিলিগুড়ি কীর্তন, সামনাসামনি করে আসতে পারলাম না, আসা কীর্তন সেরেই তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব, চলে এলাম। জীবনে মনে রেখো, এই আসা যাওয়ার মাঝে জীবনে কিছু খুঁজে পাওয়া, জীবনটাকে মিলিয়ে না, নিজেকে বুঝো। ভগবান এসেছেন বুঝিয়ে দিতে, চক্ষু দান করতে, জগৎগুরু এসেছেন। আচ্ছা, এত রাত্রে বসে আছেন, প্রেমানন্দ ভারত থেকে এলে ভগবানকে বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। পরমাত্মা আচ্ছা, আপনারা ভাবুন, সামান্য মুখে একটা বিরাট তত্ত্বকে, একটা বিরাট পুরুষকে কখনো চাপড়ার মুখে বোঝানো যায়? আরে দোস্ত, একটা বিশাল তত্ত্ব, বিরাট তত্ত্বকে এই ছোট্ট মুখে বোঝানো যায় না, ছোট্ট 3 ঘন্টা 4 ঘন্টায় বোঝানো যায় না। তাকে বুঝতে গেলে বিশ্লেষণ নয়, তাকে জানতে গেলে তোমাকে আমাকে বিশ্বাসের সহিত জানতে হবে। তুমি আছো সর্বোপরি, সর্বত্র। আজকে সেই জগদীশ ভাগ্যবতী সুরধ্বনির তীরে এসে দাঁড়িয়েছেন। গগনে পূর্ণিমার চাঁদ, নীল বনানী অর্থাৎ নীল আকাশ, নীল বনানী আলোকৃত করে পূর্ণিমার পূর্ণচন্দ্র সমোহিত। পূর্ণিমার চাঁদের পানে চেয়ে আমার নিষ্কলঙ্ক গৌর চাঁদ বলছেন, চাঁদের চারিপাশে তারা, গৌর হরি বলছেন, নবদ্বীপের নিষ্কলঙ্ক চাঁদ বলছেন, ওহে চাঁদ, তুমি যেমন তারার মালা গলায় পড়েছ, নীল বনানী আলোকৃত করে তুমি যেমন তারার মালা গলায় পরে উদয় হয়েছ, আজকে আমি নবদ্বীপে ভক্তগণের মালা গলায় পড়ব। আজকে নবদ্বীপে আমি এমন একটি লীলা করব, এমন একটি লীলা সাধন করব, যে লীলা সাধন করে জীবের অন্তর বাহিরের সকল তাপ জ্বালা দূর হবে। সেই লীলার নাম হচ্ছে সর্বলীলার মুকুটমণি রাস লীলা।